এই হচ্ছে ক্যামেরুনের সেন্ট্রামের নাইট মার্কেট। এইখানে জিনিসপত্র বেশ সস্তা আর বেশ ফ্রেশ। স্ট্রবেরি টবেরি দেখলাম, এখানে সুন্দর একটা মস্কট টাইপ কিছু আছে। সেন্ট্রাম নাইট মার্কেট। ওকে, ঘুরে ঘুরে একটু দেখি। মস্কটটা খুবই কিউট, বাচ্চারা এত পছন্দ করছে, কেউ ওকে ছেড়ে যাইতে চাচ্ছে না। বাবা মা টানাটানি করতেছে, তাও ওরা যাচ্ছে না, ওরা আদরই করতেছে। আমি বুড়া মানুষ, আমারই দেখে যাইতে ইচ্ছা করতেছে না। হ্যালো, রিজার্ভিং ব্যাগ, একটু আগে ড্রেস চেঞ্জ করছে, আমি দেখছি। ওকে, আমি এখন সামনে যাব। এতক্ষণ হচ্ছে আমি ঘুরে দেখে আসছি নিজে পুরা এটা নাইট মার্কেটটা। এখন হচ্ছে গিয়ে এক্সপ্লেইন করতে সুবিধা হবে। সো এটা প্রথমে হচ্ছে একটা বাবল টি শপ, এখানে বাবল টি সেল করতেছে। অ্যান্ড দেন এইখানে থাই কিছু ফুড প্রোডাক্টস, এক্স্যাক্টলি লেখাগুলো আমি বলতে পারবো না, বাট থাই ফুড নিয়ে আমার একটু অ্যালার্জি আছে। লাস্ট টাইম থাইল্যান্ডে কিছু খাবার মজা লাগছে, বাট আমার একটু অ্যালার্জি আছে, আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। স্পেশালি মাছ, থাই মাছ আমি খাইতেই পারি নাই, ওর তুলনায় মালয়েশিয়ার মাছ ভালো। এখানে আসলে কেউ নাই, এটা আসলে কোনো স্টল বা কিছু আমি বলতে পারি না। দেন এগেইন স্ট্রবেরি, টু মাচ স্ট্রবেরি। অ্যান্ড ওইদিকে সেম আরেকটা থাই শপ আছে, এখানে হচ্ছে বার্গার্স, ফ্যাটি বার্গার্স। ওইখানে কোনো একটা কর্ন মাস্টার আছে, ওরা খুব সুন্দর করে কর্ন রোস্ট করতেছে। দেন এগেইন স্ট্রবেরি, স্ট্রবেরি ওয়াফলের সাথে স্ট্রবেরি। এখানে আইসক্রিম, থাই আইসক্রিম। দেন এখানে স্ট্রবেরি। এইটা হচ্ছে পপকর্ন টাইপ অ্যান্ড ড্রিঙ্কস, মানে স্মল ক্যাফে, সেম গোজ হেয়ার। অ্যান্ড ওইখানে কিছু সুভেনিয়ার শপ আছে, ওইখান থেকে আমি আমার কাজিনদের জন্য ওই যে ওই শপটা। আর এখানে খুবই টেম্পটেটিং, খুবই টেম্পটেটিং। আজকে সকালে আমি অলরেডি একটা আইসক্রিম খাইছি, দুইটা আইসক্রিম খাইছি আজকে আমি অলরেডি, একটা বড় লার্জ খাইছি, একটা মিডিয়াম খাইছি। আমার গলা টলা অলরেডি ব্যথা। আর আচ্ছা, এখানে হোল রোস্টেড চিকেন। আমার গলা অলরেডি ভেঙে খুব বাজে অবস্থা। ভয়েসে কত বোঝা যাচ্ছে বলতে পারি না, বাট আজকে আর আইসক্রিম খাওয়াই যাবে না। উনি একজন বাঙালি, তো ওনার সাথে কথা হয়েছে, এখানে প্রচুর বাঙালি। আর এখানে একটা জিনিস দেখলাম, ড্রাইড স্ট্রবেরি পাওয়া যায়, বেবি পটেটো, প্যাশন ফ্রুট। আজকে আমরা ক্যাকটাস ভ্যালিতে এটা দেখছিলাম লাস্টে, চিনি নাই তখন। ড্রাইড ড্রাইড স্ট্রবেরি যখন দেখছি, ওটা হচ্ছে গিয়ে সুইট করা। আর আমি হচ্ছে এইখান থেকে সুভেনিয়ার নিব আমার কাজিনদের জন্য। ওদের হচ্ছে একটা করে কিরিং দিতে হবে, ওদের দেখছি কিরিং লাগে, এগুলো নিয়ে যাব। ভালো লাগছে আমার কাছে এটা। দুজনের জন্য এক জিনিস নিতে হবে, নইলে আবার মারামারি লাগাই দিবে। ট্রান্সফরমার নিব না ব্যাটম্যান নিব, জিজ্ঞেস করতে হবে। ওকে, ওদেরকে একটু পরে ফোন দিব। দেন এইখানেও সেম, এখানে মধু পাওয়া যায়, তো হানি একদম সহ, চাক সহ। এই যে এখানেও স্টোর, বাঙালি একজন কাজ করতেছে, ঘুরছি, কথাবার্তা হয়েছে। দেন সুভিনিয়ার শপ, এখান থেকে আমি ঘুরে ঘুরে দেখছি। আর স্ট্রবেরির দাম যদি জানতে চান, একটা হচ্ছে এক বক্স 15 টাকা, 3 বক্স 40 টাকা। বাট এখানে এক বক্স স্ট্রবেরি কিনে আসলে আমি খেয়ে শেষ করতে পারবো না। স্ট্রবেরি খুব একটা মজা লাগে না, আমার কাছে পছন্দ না। সো স্ট্রবেরি আমি কিনতেছি না। এই দোকানটাতে ভালো সুভিনিয়ার আছে। আমার মা আর খালামণির জন্য কি নেওয়া যায় কিনা কিছু। আমার ছোট বোন, আসলে এগুলো চুজ করা খুব টাফ। দেখা যাবে শেষে আমি ঘুরতে ঘুরতে কিছুই পছন্দ হয় না, এটা একটা ঝামেলা। ছেলে মানুষ শপিং করা খুবই ঝামেলা। আমরা তো নর্মালি হচ্ছে দোকানে যাই, যেটা প্রয়োজন ওইটা নিয়ে চলে আসি। এত ঘোরাঘুরি পছন্দ করা খুবই ঝামেলা। এই হচ্ছে নাইট মার্কেট। নাইট মার্কেট শেষ, এরপর হচ্ছে গিয়ে নিচে আরেকটা মার্কেট আছে। নিচের আর এই যে এখানে হচ্ছে নিচে আরেকটা মার্কেট আছে, ওটাতে যাবো। আর এটা হচ্ছে ফ্লাওয়ার্স, খুবই সুন্দর। বাট আমার আসলে এখানে ফ্লাওয়ার কিনে করার কিছু নাই। দেশ পর্যন্ত এত দূর টেনে নেওয়ার হ্যাসেলটা আমি নিতে চাইতেছি না, আমাকে এরপরে লঙ্কারি যেতে হবে, পেনাং যেতে হবে। সো সুন্দর সুন্দর সুভিনিয়ার আছে, এখান থেকে সুভিনিয়ার নেওয়া যায়। দেখি আমার কিছু পছন্দ হলে নিব। আর হচ্ছে আমার কাজিনদের জন্য অলরেডি কিনেছি।
ট্রান্সফরমারের কিচেন। ওদেরকে ফোন দিছি, দেখাইছি, সবাই একই জিনিস পছন্দ করছে, একই জিনিস সবার জন্য নিয়ে নিছি। ওকে, এখান থেকে এই জিনিস আসলে চুজ করা খুবই কনফিউজিং। এই জিনিস মনে হয় না আমি কিনতে পারবো, বাট আমি স্টিল দেখাইতেছি। এখানে হচ্ছে খুবই সুন্দর সুন্দর সুভেনিয়ার আছে। দোকানটার নাম আমি তখন দেখাইছিলাম, ওই দোকানটার ভিতরেই। দোকানটার নামটা যদি আমি আরেকবার দেখাই, দোকানটার নাম হচ্ছে সেন্ডেরা হাতি কেইউ। এইখানে অ্যাকচুয়ালি খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। 1 for 3 রিঙ্গিট। ওকে, এটার ভিতরে আমি একটু দেখে। আচ্ছা, এখানে বাচ্চাদের খেলনা আছে আর সুভিনিয়র টাইপ জিনিসপাতি, সুন্দর সুন্দর জিনিস। অ্যান্ড এইদিকেও খেলনা আছে। এক্সকিউজ মি, লেট মি গো দিস স্যার। অ্যান্ড এই সাইডে হচ্ছে ওয়াও, টি শার্ট আছে, জ্যাকেট আছে। আমার এটা আগে দেখলে ভালো হতো, একটা জ্যাকেট কিনে ফেলতে পারতাম। ওকে, কি আর করা, দেখি নাই। ক্যামেরন হাইল্যান্ডস। ওকে, টি শার্ট ক্যামেরুন হাইল্যান্ডস লেখা টি শার্ট 13 to 30, 900 করে একটা টি শার্ট। ওকে, কোয়ালিটি। আচ্ছা, এটা জার্সি কাপড়, জার্সি কাপড় সব। এখানে আরো কিছু আছে। আর এই সাইডে খুবই সুন্দর কিছু প্রোডাক্টস আছে, এগুলো খুবই সুন্দর। এগুলো দেখতে হয় না, দেখলে কখন কখন জানি ব্যাগে ঢুকে যায়, পরে পকেটে টাকা সব শেষ হয়ে যায়। এই কাজ করা যাবে না। বাচ্চাদের খুবই সুন্দর আউটফিট এগুলো, ওয়াও। বাচ্চাদের জন্য খুবই সুন্দর কিছু আউটফিট আছে। দাম বেশি না, 15 করে। 15, তাহলে হচ্ছে 15 রিঙ্গিত হচ্ছে 450 টাকার কিছু কম। তো ইটস এ গুড ডিল। এই এই কোয়ালিটির ড্রেস আই থিঙ্ক, আমার যদি আইডিয়া নাই, জাস্ট দেখে মনে হলো তাই বললাম। এগুলো হচ্ছে RM10 করে, মানে 10 রিঙ্গিত করে। ওকে ওকে, এই সুভিনিয়ার শপটাই পর্যন্তই থাক, অনেকক্ষণ এক সব দেখাই ফেলছে। আমার নাইট মার্কেট থেকে কেনাকাটা শেষ, বের হবো। এখানে এসে দেখি এই বাচ্চাদের সাথে একটু আগে মারামারি করতেছিল, বাচ্চারা ওকে ধাক্কা দিতেছে, বাচ্চাদেরকে ধাক্কা দিয়ে আবার ধরে ফেলতেছে। খুবই কিউট একটা মস্কট। যাক, আমি এখন নিচে যাব, অ্যাকচুয়াল সেন্ট্রামে যাব। এতক্ষণ আমি ছিলাম সেন্ট্রামের নাইট মার্কেটে। নাইট মার্কেটে আমার 2 ঘন্টা চলে গেছে। এখন সেন্ট্রামের ভিতরে গিয়ে দেখে আসি ভিতরে কি আছে।